আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে আবেদন করেছিলে এবং আবেদনের ক্ষেত্রে তোমাদের ভুল হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদনপত্রটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কারেকশন করার একটি সুযোগ পাচ্ছ। এখানে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখানে পরিষ্কার বলা রয়েছে, অ্যান এডিটিং উইন্ডো ফর 7 days উইল বি গিভেন to the applicants who want to edit or rectify their personal information already submitted in their application form. The period of the editing window will be available from 8/8/2024 to 14/4/2024. এখানে কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি তোমরা কোনো ভুল হয়ে থাকো, এডিটিং উইন্ডো কিন্তু ওপেন হবে 8/4/2014 থেকে 14/4/2014, এই 7 দিনের জন্য। এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের সিরিয়াল নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার কিংবা ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু এখানে যখন সাবমিট অপশানে ক্লিক করছো, তোমাদের কিন্তু তোমাদের রেজিস্টার্ড মেল বা মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। এই ওটিপিটি কিন্তু এখানে পুট করার সঙ্গে সঙ্গেই তোমরা ফর্মটি কারেকশন করে নিতে পারবে এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো আলাদাভাবে চার্জ দিতে হচ্ছে না। অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর নাম, বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশান, জেন্ডার, সেই সঙ্গে আবেদনকারীর ফটো, সই, সিভিক ভলেন্টিয়ার ভাইদের ক্ষেত্রে কিন্তু ডেট অফ জয়েনিং, এক কথায় সমস্ত ফর্মটিই কিন্তু তোমরা আরেকবার ভালোভাবে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছ। ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো ভুল থেকে গেলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মটি বাতিল হয়ে যাবে। এবার আমরা দেখে নিই কীভাবে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল ফর্মটি অনলাইনের মাধ্যমে কারেকশন করব। বন্ধুরা, প্রথমেই তোমরা গুগলে wbpolice.gov.in টাইপ করার পর তোমরা যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইটে আসছো, এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু রিক্রুটমেন্ট বলে যে অপশানটি আছে, এখানে যখন ক্লিক করছো একদম প্রথম যে বিজ্ঞপ্তিটি রয়েছে 8/4/2024, আর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 গেট ডিটেলস, তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর একদম প্রথমেই এডিট অর রেকটিফাই পার্সোনাল ইনফরমেশন অলরেডি সাবমিটেড, যারা সাবমিট করে ফেলেছো তারা কিন্তু এডিট বা রেকটিফাই করার সুযোগ পাচ্ছ। এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো একদম নিচে লেখা আছে, ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন WBP ফ্রম 8/4/2024 টু 14/4/2024 রাত 11:59 পর্যন্ত। তোমরা এই অপশানে যখন ক্লিক করছো, এখানে অলরেডি উল্লেখ করা রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন WBP 2024, এখানে কিন্তু এবং ডেট অফ বার্থ দিয়ে এখানে সার্চ অপশানে যখন তোমরা ক্লিক করছো, রেজিস্টার্ড মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। এই ওটিপিটি বসিয়ে ভেরিফাই ওটিপি এই অপশানে যখন তোমরা ক্লিক করছো, এখান থেকে কিন্তু তোমাদের সরাসরি ফর্মে চলে আসছো। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা চাইলে PDF করে নিতে পারছো কিংবা এডিট ফর্ম, এখান থেকে কিন্তু ফর্মটি তোমরা এডিট করার সুযোগ পাচ্ছ। প্রিন্ট আউটের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, তারা কিন্তু এখান থেকে সরাসরি এইভাবে ফর্মটি আবার কিন্তু দ্বিতীয়বার বার করে নিতে পারছো। আর যারা কিন্তু ফর্ম আবেদনের ক্ষেত্রে ভুল হয়েছিল তারা কিন্তু এই এডিট অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে কিন্তু এক এক করে যদি জেন্ডার ভুল হয়ে থাকে তোমরা এই অপশানে ক্লিক করে মেল ফিমেল এখান থেকে কিন্তু সরাসরি জেন্ডার কারেকশান করে নিতে পারো। সেই সঙ্গে বৈবাহিক অবস্থান, ম্যারিড হলে বা আনম্যারিড থাকলে এখানে কিন্তু ক্লিক করে এটা কারেকশান করতে পারো। নামের ক্ষেত্রে কোনো ভুল হলে, মাদার্স নেম, ফাদার্স নেম, ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো একটি ভুল হলে কিন্তু পরবর্তী সময় তোমরা কিন্তু সমস্ত পরীক্ষা পাস করে যাওয়ার পর যখন ফাইনাল ভেরিফিকেশান হয়, সেক্ষেত্রে কিন্তু এই ভুলগুলো যদি হয়ে থাকে সেটা কিন্তু কারেকশান করে নেওয়ার একটা খুব সুযোগ থাকছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিভিক ভলেন্টিয়ার ভাইদের ক্ষেত্রে ডেট অফ জয়েনিং এই ইনফরমেশানে কিন্তু অনেকেরই ভুল হয়ে থাকে। 2024 থেকে কিন্তু তার চাকরি জীবনের সময়কাল কাউন্ট করা হবে। অনেকেই কিন্তু যেই ডেটে ফর্ম ফিল আপ করেছে এবং যেই ডেটে জয়েনিং করেছে এই হিসাব করেছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু 1/1/2024 থেকে কাউন্ট করা হবে। যদি কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কারেকশানটি করে নেওয়ার সুযোগ পাচ্ছ। সেই সঙ্গে কিন্তু ডেট অফ বার্থ খুব সহজেই তোমরা এখান থেকে কারেকশান করে নিতে পারছো। ক্যাটাগরি তোমাদের যদি SC ST বা OBC ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে এখান থেকে কিন্তু দ্বিতীয়বার কারেকশান করে নেওয়ার সুযোগ পাচ্ছ। মাধ্যমিক বা ইকোভ্যালেন্ট অনেকেই কিন্তু ইয়ার অফ পাসিং সাল ভুল হলে কিংবা বোর্ড ভুল হলে, পার্সেন্টেজ ভুল হলে এখানে কিন্তু এক এক করে ধরে ধরে তোমরা সমস্তটাই কারেকশান করে নিতে পারছো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যে যা দেখিয়ে থাকো সেই হিসাবে কিন্তু এখান থেকে একাডেমিক স্কোর কারেকশান করে নিতে পারছো। যদি স্পোর্টসম্যান হয়ে থাকো এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রে না দিয়ে থাকো, এখানে ইয়েস করে এখানে কিন্তু তোমার ডিটেলস দিতে পারছো। এইভাবে কিন্তু এক এক করে সমস্ত ফর্মটি কিন্তু ফিল আপ করার পর যখন তোমরা সেভ অপশানে ক্লিক করছো, ঠিকানার ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড, নিয়ারেস্ট থানা,
সেই সঙ্গে কিন্তু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, এগুলো কিন্তু সমস্তটাই এক এক করে কিন্তু তোমরা কারেকশান করে নিতে পারছো। কিন্তু এখানে একটি যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, অনেকেই কিন্তু খেয়াল করো না, অনেকে গভর্নমেন্ট এমপ্লয়ি থাকে, তারা পুনরায় যখন চাকরির জন্য ফর্ম ফিল আপ করে থাকে, এখানে পরিষ্কার কিন্তু বলা রয়েছে এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন সিলেক্ট ইয়েস অর নো। যদি ইয়েস হয়ে থাকে সেক্ষেত্রে কোথায় তুমি চাকরি করছো এখানে কিন্তু তোমার তার বর্ণনা উল্লেখ করতে হবে। এইভাবে কিন্তু এক এক করে সম্পূর্ণ ফর্মটি তোমাকে ফিল আপ করতে হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে অনেকেই কিন্তু নোটিফিকেশানটি ভালোভাবে ফলো না করে অনলাইনে আবেদন করেছিলেন। এক্ষেত্রে কিন্তু পরিষ্কার বলে দেওয়া রয়েছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে আবেদনকারী কিন্তু অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে। সেই সঙ্গে মহিলাদের ক্ষেত্রে কিন্তু মাথায় ঘোমটা কিংবা হিজাব এ সমস্ত দিয়ে ফটো তুললে হবে না, অর্থাৎ ওপেন ফেস দেখা যাবে। ছেলেদের ক্ষেত্রে চোখে চশমা দিয়ে কিন্তু কোনো ফটো থাকলে হবে না। যদি অনলাইন আবেদনের সময় ফটোর ক্ষেত্রে যদি তোমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো কিন্তু কারেকশান করে নেওয়ার তোমরা সুযোগ পাচ্ছ। স্ক্যান করা কিন্তু সই সিগনেচারটা যদি ভুল হয়ে থাকে এখান থেকে তোমরা সইটাও কারেকশান করে নিতে পারছো। সমস্ত ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর এরপর কিন্তু এক এক করে আদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সমস্তটাই ঠিক হলে এক এক করে ইয়েস করে যাবে। ইয়েস করার পর সাবমিট অ্যাপ্লিকেশান ফর্ম, তোমরা এই সাবমিট অ্যাপ্লিকেশান ফর্মে যখন ক্লিক করছো এখান থেকে কিন্তু তোমরা তখন সাবমিট ফর্মটির যে সিরিয়াল নাম্বার দিয়ে তোমার ক্লিক প্রিন্ট আউট, এই অপশান থেকে কিন্তু খুব সহজেই তোমরা কারেকশান ফর্মের প্রিন্ট আউট বার করে নিতে পারছো। বন্ধুদের বলবো অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের বুঝতে কোনো ভুল হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। নিচের ডেসক্রিপশনে আমি অনলাইন আবেদনের যে লিঙ্কটি দিয়ে রাখবো, যেখান থেকে কিন্তু তোমরা সরাসরি তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার কিংবা মোবাইল নাম্বার, ডেট অফ বার্থটি দিয়ে সরাসরি কিন্তু অনলাইন আবেদনের যে ফর্মে চলে আসতে পারো। আর বন্ধুদের বলবো ভিডিওটি যদি ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।